ইউটিউবে কি অ্যালগরিদম পাল্টে গেছে? ইউটিউবে কি ইমপ্রেশন পাঠাচ্ছে না তোমাদের ভিডিওর মধ্যে? দেখো, এই যে আমি কথাগুলো বলছি, এই দেখো আমি 20-22 দিনের মতন ভিডিও আপলোড করতে পারিনি ইউটিউবেতে। কিন্তু তাতে নয়, আমি কিন্তু ইউটিউবেতে অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু আমি অন্য প্ল্যাটফর্মে কিন্তু আমি অ্যাক্টিভ ছিলাম, যেমন ফেসবুকেতে। আমার কিন্তু ফেসবুকেতে এখন অনেকগুলো ভিডিও কিন্তু ফর ইউতে গেছে, ভাইরাল হয়েছে। আর তার মধ্যে ইনস্টাগ্রামে কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়েছে। দেখো, আমি যে টপিকটা তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি আজকে, আমি এই 18-20 দিন যে আমি অ্যাক্টিভ ছিলাম না ইউটিউবেতে, তার মধ্যে কিন্তু অনেক কিন্তু আপডেট এসছে। আমি তারই কিছু আপডেট তোমাদের বলবো। যেমন দেখো, 2024 বা 2023-এ যখন ইউটিউব যখন ভিডিও তোমরা আপলোড করতে, তখন কিন্তু অ্যালগরিদম আলাদা ছিল। আর এখন কিন্তু 2025-এ ইউটিউবে যে অ্যালগরিদম হয়েছে, সেটা কিন্তু পাল্টে গেছে। সেইটা নিয়ে কিন্তু আমি ইউটিউবেতে একটা ভিডিও দেখেছিলাম। সেই চ্যানেলটার নাম হচ্ছে ক্রিয়েটার ইনসাইট। সেই চ্যানেলের মধ্যে কিন্তু আমি নিজে চোখে দেখেছি যে ওতে দুটো জিনিস নিয়ে, টপিক নিয়ে কথা হয়েছে, যে ইউটিউব অ্যালগরিদম কি পাল্টে যাচ্ছে, বা এই যে 2025 পড়েছে, ইউটিউবে কি অ্যালগরিদম কি কোনো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই যে দেখো, ইউটিউবেতে দুটো আপডেট এসছে। এই যে আপডেটটা, সেটা কি বলতো, তোমরা যেমন দেখবে ফেসবুকেতে, তোমরা একটা কি বলতো, ফেসবুকে যখন ভিডিও আপলোড করো তখন কিন্তু হ্যাঁ, এঙ্গেজমেন্ট সেটা কিন্তু তোমাদের চাই। ফেসবুকে যখন তুমি ভিডিও আপলোড করো তখন কিন্তু ওখানে এঙ্গেজমেন্ট চাই। তোমাদের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, সেটা হচ্ছে ইউটিউবেতে। এই ধরো বলছি, এই যে 2025 পড়েছে, এই 2025 যে এঙ্গেজমেন্ট তোমরা যদি ইউটিউবেতে না বাড়াতে পারো, তাহলে কিন্তু কিন্তু একদিক দিয়ে কিন্তু ইউটিউব যে অ্যালগরিদম আছে, সেটা কিন্তু তোমাদের কিন্তু ভিডিও হচ্ছে, ধরো তোমাদের সাবস্ক্রাইবার যারা কম আছে বা যাদের সাবস্ক্রাইবার বেশি আছে, এ ধরো 50,000 সাবস্ক্রাইবার আছে, তাদেরও কিন্তু এঙ্গেজমেন্টটা কিন্তু তৈরি করে রাখতে হবে, এঙ্গেজমেন্টটা রাখতে হবে। না হলে কি তাদের কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হবে না, আর ভিউসও পাবে না। যারা ছোট ছোট ক্রিয়েটার আছে তাদের কিন্তু বলছি, এই যে ইউটিউবে যে আপডেটটা এসছে, সেইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসছে, এই এঙ্গেজমেন্ট। দেখো বন্ধুরা, সবই তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে বলবো, যে এঙ্গেজমেন্ট তোমরা কি করে বাড়াবে, ইউটিউবের অ্যালগরিদম সেটা কি হয়েছে। তার আগে বলে দিচ্ছি বন্ধুরা, আমি শোভন, তোমরা দেখছো বেঙ্গলি ক্রিয়েটার শোভন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে পাশে থাকবে, আর পাশে বেল আইকনটাকে অবশ্যই অল করে দেবে, তাহলে আমার মোটিভেট লাগে ভিডিও বানাবার জন্য। আর দেখো, আমার আগের দিনের চ্যানেল উইনার হচ্ছে এই চ্যানেলটা, তোমরা পারলে একটুখানি গিয়ে সাপোর্ট করো, অনেক সুন্দর ভিডিও বানায়। আর যদি তোমাদের চ্যানেলটাকে ফ্রিতে প্রমোশন করতে চাও, তাহলে কি করতে হবে, আমার এই ভিডিওর মধ্যে সুন্দর করে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আর সুন্দর করে একটা কমেন্ট করো। যার কমেন্টের বেশি লাইক উঠবে, আমি কিন্তু তার চ্যানেলটা প্রমোশন করে দিয়ে আসবো। দেখো, বেশি না কথা বাড়ি, আজকে আমি পুরো ভিডিওটা স্টার্ট করছি। এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে, এই ধরো তোমরা ভিডিও আপলোড করছো, ধরো পাবলিক তোমাদের সাবস্ক্রাইবাররা বা যারা নন সাবস্ক্রাইবাররা, তারা তো ভিডিও দেখছে, তার মধ্যে লাইক করছে, কেউ কেউ ডিসলাইক করছে, তাদের ভিডিও ভালো লাগছে না। যারা যারা কমেন্ট করছে, দেখবে সেই কমেন্টের রিপ্লাই দেখবে অন্যজন কিন্তু তোমার সাবস্ক্রাইবার দেখবে, লাইক ওঠে, দেখবে একটা একটা কমেন্ট দেখবে ভাইরাল হয়। তেমনই কিন্তু নতুন যে আপডেটটা এসছে ইউটিউবেতে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে নতুন করে। এঙ্গেজমেন্ট তোমরা যত বাড়াতে পারবে, তত কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে, তত ভিডিও কিন্তু একটা র্যাঙ্ক করবে ইউটিউবেতে। তো পুরো ব্যাপারটা তোমাদের আমি বোঝাবো। আর কি বলতো, তোমরা যে ভিডিও তোমরা আপলোড করো, বা তোমরা যে সাবস্ক্রাইবার যে বাড়ছে না, তোমাদের কিন্তু আমি দেখো কিছু পরামর্শ দেবো। আমি বলবো খালি একটাই জিনিস, যে পুরো ভিডিওটা ওয়াচ করবে, ভিডিওটা কেউ স্কিপ করবে না, তাহলে কি যে আমি যে এই যে টপিক নিয়ে আলোচনা করছি, সেই টপিকগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তো চলো দেখো, আমি প্র্যাকটিক্যালি পুরো বোঝাবো। আমি সাইডে স্ক্রিন রেকর্ডিং অন করছি, পুরো প্র্যাকটিক্যাল বিষয়টা ওখানে তোমরা বুঝে নাও। এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট যে এসছে না, সেটা হচ্ছে এই যে ধরো যে কমেন্ট, এখানে কি দেখাচ্ছে, এখানে কমেন্ট সেকশনটায় আমি চলে আসছি। কমেন্ট সেকশনটায় চলে আসার পর দেখো, এখানে ভিউজ অল আছে, এই ভিউজ অলটায় আমি ট্যাপ করে দিলাম। দেখো, এইখানে আমার কিন্তু ভিডিও অনেক জনে কিন্তু কমেন্ট করেছে, ঠিক আছে, তার মধ্যে কিন্তু আমি অনেক কিন্তু রিপ্লাই দিই। আর তোমাদের কিন্তু এই নতুন যে আপডেটটা এসছে, সেটা হচ্ছে এইটাই, যে তোমরা এঙ্গেজমেন্ট সেটা বাড়াবে। সেটা হচ্ছে তোমরা যত তোমরা ভিডিও বাড়াবে, ভিডিও যত তোমরা বানাবে, যত আপলোড করছো, তত মানুষ যখন কমেন্ট করছে, সেই কমেন্টের বেশিরভাগ তোমরা চেষ্টা করবে রিপ্লাই দেবার। যেমন দেখো, তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি, এই দিদি ভাইটা দেখো, আমাকে কিন্তু লাস্ট কালকে কমেন্ট করেছে, আমাকে একদিন আগে, নাইস, আমার এই ভিডিওটার মধ্যে, যেটা আমার র্যাঙ্ক করছে এখন ভিডিওটার মধ্যে। ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে নাইস আমাকে কমেন্ট করেছে। ঠিক আছে, এইখানে দেখো, আমি কিন্তু পারলে এখানে তিনটার মধ্যে যে কোনো একটা আমি করতেই পারি। যেমন আমি এখানে যদি আমি লিখে দিই থ্যাঙ্কস, আমি লিখে জাস্ট এখান থেকে আমি আমি ট্যাপ করে দিলাম, তো এই রিপ্লাইটা আমি দিয়ে দিলাম, এই কমেন্টের আমি থ্যাঙ্কস বলে দিলাম। তো দেখো, এইখান থেকে তোমরা যত এখান থেকে রিপ্লাই করবে, তত কিন্তু তোমরা কিন্তু এখান থেকে এঙ্গেজমেন্ট পাবে। ঠিক আছে, এঙ্গেজমেন্ট না বাড়ালে, এখন যে নতুন যে সিস্টেম, নতুন যে অ্যালগোরিদম, সেটা হচ্ছে ফেসবুকে হোক, সেটা ইউটিউবে হোক, সেটা ইনস্টাগ্রামে হোক, তোমাদের কিন্তু এঙ্গেজমেন্ট নতুন যে আপডেটটা এসছে, তোমরা কিন্তু সবসময় মাথা রাখবে এঙ্গেজমেন্টটা একটু বাড়াবার। ঠিক আছে, দেখো, এরকম ভাবে তো তোমাদের এঙ্গেজমেন্ট বাড়াতেই হবে, কারণ ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ইউটিউবে যেমন রুলস, যেমন রেগুলেশন দেয়, তখন কিন্তু তোমাদের এরকম ভাবে মানতে হবে সেই রুলসটা। দেখো, তারপর তোমাদের আমি আরো একটা জিনিস দেখিয়ে দিচ্ছি।
দেখো তোমরা যখন ভিডিও আপলোড করবে বা তোমাদের ধরো ধরো ভিডিও যখন তোমরা 2-4টে ভিডিও বানানোর পর যখন দেখছো তোমরা ভিডিওর টপিক পাচ্ছ না, তখন তোমরা আমি তোমাদের ভালো বারবার ধরে একটা কথাই বলি, তখন দেখবে একটা জিনিস মাথায় রাখবে। দেখো এখানে তোমরা যে ডাইরেক্ট চলে আসবে এখানে ক্রিয়েটার স্টুডিওর মধ্যে, চলে আসার পর দেখো তোমরা জাস্ট এখানে চলে আসবে এখানে ট্রেন্ডিং, ঠিক আছে? এই ট্রেন্ডিং এ চলে আসবে, আসার পর দেখো এখানে তোমাদের কিন্তু অনেক কিন্তু ভিডিও সাজেস্ট করে আমাকে, দেখো যেমন এইসব ভিডিও আমাকে সাজেস্ট করছে। দেখো জাস্ট তোমাদের যদি এখান থেকে আমি এই তোমাদের আমি পুরো প্র্যাকটিক্যালি জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো যদি আমি এখানে জাস্ট এখানে করি আমি টপ সার্চ, এই টপ সার্চে যদি আমি টাচ ট্যাপ করি, দেখো এখানে আমার কিন্তু ওইখানে অনেকগুলো আমাকে ভিডিও কিন্তু সাজেস্ট করছে ভিডিও বানাবার জন্য। আমি যেহেতু টেক ক্যাটাগরির চ্যানেলে আমি টেক ভিডিও আপলোড করি, ঠিক আছে? তেমন কিন্তু দেখো এখানে আমাকে সেই অনুযায়ী কিন্তু আমাকে সেটিংস দিয়েছে, সেই অনুযায়ী ভিডিও বানাতে বলছে, ঠিক আছে? তোমাদের দেখো যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরির তোমাদের অবশ্যই কিন্তু এখানে দেবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা ভিডিও বানাবে, তাহলে তোমরা কিন্তু একটা ভালো পরিমাণে কিন্তু ভিউজ পাবে, ভালো পরিমাণে তোমাদের কিন্তু সাবস্ক্রাইবার আসবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের কি দেখো আমি কিন্তু সবই তোমাদের মিক্স করে দেখাচ্ছি, যেহেতু এখন অনেকই আপডেট এসছে, তোমাদের বোঝাতে গেলে এরম ভাই বোঝাতে হবে, যেটা বোঝাবার জিনিস সেটা তোমাদের খুব তাড়াতাড়ি বোঝাতে হবে। আমি কিন্তু কোনো ভুলভাল দিক দিয়ে বোঝাচ্ছি না, আমার যে সঠিক যেটা বোঝাবার সেটা কিন্তু তোমাদের বোঝাচ্ছি। দেখো ভিডিও এটা তোমাদের টপিক, যে তোমার ভিডিও আপলোড করছো, তোমরা আপলোড করে করে দেখবে ভিডিও পাচ্ছ না, তোমাদের মাথায় আসছে না কি ভিডিও বানাবো, তখন কিন্তু তোমরা এখানে চলে আসবে, এখানে কিন্তু ইউটিউব নিজে সাজেস্ট করে তোমাদের কি ভিডিও বানাতে হবে। দেখো তারপর আমি এখান থেকে, হ্যাঁ মাথা রাখবে, দেখো দুটো জিনিস আমি তোমাদের দেখালাম, একটা হচ্ছে তোমাদের এঙ্গেজমেন্ট, একটা হচ্ছে তোমাদের ভিডিও টপিক। এবার দেখো জাস্ট চলে আসবে তোমাদের ইউটিউবেতে, ইউটিউবে দেখো আমি চলে এলাম, ইউটিউবেতে চলে আসার পর আমি দেখো ইউটিউবে এখন চলে এসেছি। ইউটিউবে আসার পর এই যে দেখো এখানে দেখো অনেক কিন্তু আমার ইউটিউবে দেখো আমার কিন্তু হোমেতে অনেক কিন্তু সাজেস্ট করছে ভিডিও, ঠিক আছে? এ দেখো এগুলো সব রিকমেন্ড করছে আমাকে, সব মানে এই সব ভিডিওগুলো সব আমার হোমেতে আসছে, হোম ট্যাবে। এবার যদি আমি যদি এখান থেকে যে কোনো একটা ভিডিও যদি যা হোক, আমি একটা ভিডিও যদি দেখো আমি টেক ক্যাটাগরির চ্যানেল আছে আমার, মানে এটা ধরো আমার তোমার টেক ক্যাটাগরির চ্যানেল, সেই জন্য আমি যদি আমি এই ভিডিওটা আমি নিয়ে নিই, এই চ্যানেলের মধ্যে জাস্ট তোমাদের কি আমি দেখাবো, দেখো তো এই ভিডিওটা এই চ্যানেলের মধ্যে আমি চলে এসেছি। তো এই ভিডিওটার মধ্যে দেখো 2 সপ্তাহ আগে আপলোড করেছি, কিন্তু 1 লাখের উপরে কিন্তু ভিউজ গেছে। তোমাদের দেখো এখানে জাস্ট আমি চলে আসবো এখানে কমেন্ট সেকশনে, এই কমেন্ট সেকশনে তোমরাও চলে আসবে। আসার পর দেখো এক একটা যারা যারা দেখো কমেন্ট করেছে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এক একটা কমেন্টে দেখো 300 300 350 করে কিন্তু ভিউজ মানে লাইক উঠছে এক একটা কমেন্টে। দেখো তোমাদের কিন্তু এরকম কমেন্ট তোমাদের ভাইরাল করতে হবে, তবে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। দেখো তোমাদের আমি অনেক কিন্তু এখানে দেখাচ্ছি, দেখো এক একটা কমেন্টে এখানে কিন্তু একটা ভালো পরিমাণে কিন্তু দেখো রিপ্লাই আছে, ভালো পরিমাণে কিন্তু এখানে লাইক উঠেছে, দেখো 8টা রিপ্লাই 3টে রিপ্লাই। তোমাদের কিন্তু যে কোনো ক্যাটাগরি নয়, তোমাদের যেমন ক্যাটাগরি চ্যানেল তোমরা সেই ক্যাটাগরি অনুযায়ী সেই ভিডিওতে গিয়ে তোমরা সেই যে ভিডিও বানাচ্ছে সেই ভিডিও অনুযায়ী টপিক দেবে, একটা কমেন্ট করে আসবে, দেখবে সেই টপিক অনুযায়ী তোমরা সেই কমেন্টে তোমাদের প্রচুর লাইক উঠবে, সেখান থেকে সাবস্ক্রাইবারও তোমরা কিন্তু পাবে। হ্যাঁ আমি কিন্তু তোমাদের দেখো অনেকগুলো জিনিস বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি অনেকদিন ভিডিও আপলোড করিনি, আমি যতটা চেষ্টা করছি, তো আমি যে করা মিস করেছি সেইগুলো তোমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরকম ভাবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে তোমরা কিন্তু চ্যানেলে কমেন্ট করবে সেই ভিডিওর মধ্যে। তারপর দেখো আমি এখান থেকে জাস্ট আমি এখান থেকে তার মধ্যে দেখো জাস্ট আমি এখান থেকে বেরিয়ে পড়ছি, এখান থেকে বেরিয়ে পড়লাম, হ্যাঁ এখান থেকে বেরিয়ে পড়লাম, আবার চলে আসবো কোথায়, আমি আবার চলে আসবো এখানে ক্রিয়েটার স্টুডিওতে। এই ক্রিয়েটার স্টুডিওতে আমি দেখো চলে এলাম। তোমরা একটা জিনিস ভালো করে দেখো, দেখো আমি কিন্তু 20-22 দিন ভিডিও আপলোড করিনি, ঠিক কথা, কিন্তু আমার একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমার দেখো অ্যালগরিদম আমার একটা জায়গায় কিন্তু বিবস্ত জায়গায় কিন্তু ছিল, সেইখান থেকে আমি দেখো আমার এই যে কমে গেছে, আমার তাতে কিন্তু দেখো ইমপ্রেশন আমি তোমাদের দেখাচ্ছি, আমার লাস্ট 28 দিনে আমার কোথায় দেখবে ইমপ্রেশন ছিল, তোমরা দেখবে আমার দেখো 90 দিনে যাচ্ছি, আমার ইমপ্রেশন ছিল দেখো 3.5 লাখের উপরে কিন্তু ইমপ্রেশন ছিল, সেইখান থেকে দেখো আমি যদি 7 দিনে আসি, সেইখানে আমার দেখো ইমপ্রেশন আমার এখানে 8000 ইমপ্রেশন করে দিয়েছে। কেন বলতো, আমি কিন্তু ইউটিউবেতে তোমাদের সবসময় মাথা রাখতে হবে, ইউটিউবেতে কাজ করতে গেলে তোমাদের সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, যে কোনো বিষয়ে প্রত্যেকদিন তোমাদের কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। এই নয় যে আজকে ভিডিও আপলোড করলাম আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে গিয়ে আপলোড করব। তোমার যদি একটা চ্যানেলে যদি সেই চ্যানেলটা যদি
খুব বড় চ্যানেল হয়ে থাকে তাহলে একমাত্র সেটা হতে পারে, কারণ একটা চ্যানেল ভিডিও আপলোড করলে বড় চ্যানেল সেটা হচ্ছে ভাইরাল। এখন চ্যানেল খুলেছো তারা কিন্তু প্রত্যেকদিন ভিডিও আপলোড করবে, ভিডিও আপলোড না করলে কোনোদিন কিন্তু এখন ইমপ্রেশন বাড়াবে না। তোমাদের যদি শর্ট চ্যানেল হয় তোমাদের কিন্তু ইউটিউব শর্ট ফিডে কিন্তু পাঠাবে না, যদি লং চ্যানেল হয় তোমাদের ইমপ্রেশন পাঠাবে না। মেন যদি তোমাদের ইউটিউবে যদি শর্ট চ্যানেল হয়, যদি শর্ট ফিডেই না পাঠায় তাহলে কিন্তু অবশ্যই ভিউ পাবে না। আর যদি তোমাদের লং চ্যানেল হয় তোমাদের কিন্তু ইমপ্রেশন যদি মেন ইমপ্রেশন যদি না পাঠায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কোনোদিন ভিডিওতে ভিউ পাবে না। ঠিক আছে, তোমাদের কিন্তু মাথা রাখতে হবে। এ দেখো এই যে ইমপ্রেশন চেক থ্রু রেটিংস, এই যে ইমপ্রেশন চেক থ্রু রেটিংস যদি তোমাদের হাই না থাকে তোমাদের কোনোদিনই কিন্তু ভিডিও ভাইরাল হবে না, কোনোদিনই ভিডিও কিন্তু ইউটিউব রেকমেন্ড করবে না। তোমাদের মাথা রাখতে হবে সবসময় কি বলতো, প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করবে, ভিডিও না আপলোড করলে তোমাদের এইসব জিনিস কিন্তু কমিয়ে দেবে। দেখো এইসব জিনিস কমিয়ে দিয়েছে তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি যদি টানা কন্টিনিউ 1 মাস আবার কাজ করি আমি কিন্তু আবার এইসব কালো থেকে আমি কিন্তু গ্রিন করে ফেলতে পারবো, সেটা আমি আমার নিজের মধ্যে করে ফেলতে পারবো। তোমাদের কিন্তু আমি পুরো কষ্ট আবার তোমাদের বুঝিয়ে দিলাম। তোমাদের কিন্তু এরকম ভাবে কিন্তু নতুন ভাবে কাজ করতে হবে, কারণ এই 2025-এ এত নতুন নতুন ইউটিউব অ্যালগরিদমে আপডেট আসছে, সেইগুলোর জন্য বলছি তোমাদের যারা যারা ছোট ক্রিয়েটার, যারা যারা নতুন ক্রিয়েটার, আর যারা 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 ভিডিও বানাচ্ছ বা নতুন ভাবছো চ্যানেল খুলবে, তারা কিন্তু অবশ্যই জেনে শুনে তারপর কিন্তু অবশ্যই চ্যানেল খোলো। তো বন্ধুরা আশা করি তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ইউটিউবের যে নতুন যে আপডেট গুলো নিয়ে এসছে, বা তোমরা ভিডিও কি করে ভাইরাল করবে, বা তোমরা সাবস্ক্রাইবার থেকে গেইন করবে, আমি কিন্তু সব এই টপিকে ভিডিও বানিয়েছি। আমি কিন্তু চেষ্টা করব আরো কন্টিনিউ এবার আসার, কারণ একটুখানি প্রবলেম হচ্ছিল, সেই জন্য আমি 20-22 দিনের মতন ভিডিও আপলোড করতে পারিনি। তো চলো বন্ধুরা আজকের জন্য এই ভিডিওটা টাটা, আমি নেক্সট কন্টিনিউ তোমার সাথে দেখা করছি, বাই।